আজকে আমাদের পুরুলিয়ার ডে 2। একদম সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ হাতে যেহেতু সময় কম, তাই কোনো জায়গাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো না। এত সুন্দর প্রকৃতির মাঝে থেকে ওই বদ্ধ রুমের মধ্যে কি ঘুম আসে? কারোরই আসবে না। আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। তোমরা এখন পাখির ডাক শুনতে পাচ্ছ। আর দেখো, শুধু আমি একা নই, আমার সাথে কিন্তু পাল্লা দিয়ে জারুও উঠে পড়েছে। ওর তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এখন আমরা সেটা থেকেই উঠছি, উঠে দেখবো ওপরটা আরও কত সুন্দর লাগে। আগের ভিডিওতে তোমরা জানোই আমরা মাথা ভাঙা জঙ্গলের ভেতর মুনরাইজ রিসর্টে উঠেছিলাম। দেখো কি সুন্দর লাগছে, আর তার সাথে একটা সুন্দর মিষ্টি হাওয়া, বেশ ভালো লাগছে। তবে বাচ্চাদের কিন্তু এই জায়গাতে একদম বোরিং লাগবে না। এখানে দোলনা, স্লাইড মানে স্লিপ, অনেক কিছুই আছে যেগুলো বাচ্চারা বেশ ভালোভাবে মজা করতে পারবে। আর তারপরেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আবার যাব বারন্তী গড়পঞ্চকোটের সাইডে। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। আর আমাদের তো আগেই বলেছি ব্রেকফাস্ট ইনক্লুড করাই ছিল। এখন আমরা আছি খয়রাবেড়া ড্যাম্পে, যেটা আমাদের কালকে আসার কথা ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় আসতে পারিনি। খুব সুন্দর জায়গা। এখন আমরা আছি পাখি পাহাড়, পুরুলিয়ার একটা দর্শনীয় স্থান। তোমরা যারা গেছো তারা তো দেখেইছো। এখানে জানোই যে এখানে গাইড নিতে হয়, আবার নাও নিতে পারো তোমরা, এটা তোমাদের ইচ্ছা। আমাদের যেহেতু হাতে সময় কম ছিল আর কোথায় জঙ্গলের ভেতর হারিয়ে যাব, ওই জন্য আমরা গাইড নিয়েছিলাম। গাইডের দেখানো পথ অনুসরণ করেই আমরা যাচ্ছি পাখি দেখতে। এখানে কিন্তু পাথর কেটে সুন্দর সুন্দর পাখি, পশুদের ছবি করা। আর আমি বলবো, আমরা তো 200-100 টাকা হামেশাই খরচা করে দিই। চাইলে তোমরা গাইড নিতেই পারো, কারণ এটা ওনাদের জীবিকা। ওনারা আমাদের দেওয়া টাকাতেই ওনাদের সংসার চলে। তাই আমি তো গাইড নিয়েই ছিলাম, আমি আগেই বললাম। তবে না চাইলে গাইড নিতেই পারো, কিন্তু ওই যে জঙ্গলের মধ্যে গোল করে ঘুরতে হবে, পাখি কোথায় আছে সেটাই দেখতে পাবো না। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পাখি পাহাড় বলতে প্রচুর পাখি দেখবো, জারুও সেটাই ভাবছে কত পাখি দেখবো, কিন্তু তারপরে গিয়ে জানতে পারলাম যে পাখির এরকম খোদাই করা আছে। যদিও দূর থেকে পাহাড়টার একটা ডায়াগ্রাম দেয়া আছে পাখির, আমার তো চোখে সেটা পড়েনি, কিন্তু রাজার চোখে সেটা পড়েছিল। এখন বাজে বেলা 3টে, আমরা এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়ে। ওপরে উঠবো, ভেতরে ওপরে একটা টেম্পেল আছে, তো সেখানেই যাওয়ার চেষ্টা। চলো যাই। সিঁড়ি ছোট সিঁড়ি আছে, ওটা যাবে। বাড়ির মধ্যে হাঁটতে পারছি না, এই জন্যই কত সিঁড়ি ভেঙেছি, গোড়া কুড়ি হয়েছে কি সুন্দর। বুড়ি এসো, বুড়ি তুমি একটু সাইডে এসো। জল দিয়ে দিল, হাঁপিয়ে গেলে একটু বসবো।
রাজা এখানে একটু হাঁপিয়ে গেছে উঠে। জয়চণ্ডী পাহাড় থেকে রঘুনাথপুর শহরটা খুব সুন্দর দেখা যায়। মেইন অ্যাট্রাকশন তো মন্দির থাকলেও অনেকেই এখানে ওপরে ওঠেন রঘুনাথপুর শহরটাকে পাখির চোখে দেখার জন্য। যা করা হয়েছে ওরা করিয়ে রেডি করে জানে সময় দিল ওখান সিনাটা কাটলো রক্তটাকে পুরো বাইর করে দিলে রক্ত জমাট বেঁধে গেছে রক্তটাকে বাইর করে দিলে ওইটা আরেকবার ঘুরে আরেকবার ওই সিনাটাকে জয়েন্ট করে দিল বাস ক্লিয়ার হ্যাঁ ঘটনা শেষ সালা বলছে আমার 12,000 কত হাজার দিয়ে গেল আর কত যে কষ্ট ভোগ করে রাজনী চলো নিচে নামে, চলো ভাত খাইতে হবে। এই তো আমার বউ পালে উঠতে শিখে গেছি। আমি নিয়ে পড়ে পা হিল স্লিপ করবে এখন সব বাচ্চাগুলো ঘিরে ভিডিও ধরেছে করছি। এই খেজুর পাতার যে সুন্দর সুন্দর জিনিসগুলো ওরা বানিয়েছে সেগুলো কেনার জন্য, কিন্তু একটা নিয়েছি, আরো 10টা বাচ্চা চলে এসেছে। ওই তাই বার করো। কুড়ি বাবা এটা 1 কিলো আছে 10 গ্রাম কই মুরগা টেস্ট হবে না পুরো টেস্ট হবে একবার খালি দুবার আসতে হবে ভিউটাও খুব সুন্দর আসতো তখন। ঐতিহাসিক শহর এটা। দেখি আমি এটা পারি কিনা। অঙ্কটা আপনার ফোনে টর্চ লাইট জ্বলছে? ও মুখোশ মুখি। লেখাটা ওপর দিকে দেখাও মন্দিরটা। মন্দিরের ভেতরে যাবো কোনটা দিয়ে? নামলো না ফোন নিয়ে বসে পড়েছো না? মন্দিরের সামনে দাঁড়িয়ে রাখবে না জুতো খুলে নিতে হবে আরো পুরনো বলছে তো। সিঁড়ি ছিল ওপরেই আবার। টর্চটা একটু দাও ওপরের দিকে, দাও আমাকে, আমার হাতে দাও। এখানে বানা করিয়ে দেয়, মানে এরাই বানিয়ে দেবে তো, এরাই তো বানিয়ে দেবে, তাই তো। অর্ডার দিয়ে দিলে বানিয়ে দেয়। আর একটু বিকেলবেলা যদি আমরা আসতাম তাহলে হয়ে যেত। হ্যাঁ নিয়েই চলে যেতাম। তবে চা খেয়ে যাও। এটা পাতাল হনুমানের ব্যাপারটা কি? এটা মানে এই কুয়োটা থেকে আমরা পাতাল থেকে একে উঠিয়েছি। ও এটা ওখান থেকে উঠিয়েছো? রানীর কুয়ো ছিল এটা? হ্যাঁ হ্যাঁ, দেখি রানীর কুয়োর দিকে টর্চ। ওখানে হনুমানটা বসেছিল ওই যে ওই চূড়াটাতে। এটা মানে কুয়োর ইসের মধ্যে ঢুকে গেছে, এটা কুয়োটা ওঠে। এটা কুয়ো রানী চান করতো জল তুলে? হ্যাঁ ওই যে এটা এটা ঘড়ঘড়িটাতে এটা পাথরটা, এটা পাথরটা ঘড়ঘড়িটা আছে, এই যে এটা বড় পাথরটা।
দিনের বেলায় ওঠে কিন্তু কিছু থাকবে না। সন্তানরা ঘোরাফেরা করবে, হুম? বলে মামুন স্যার সন্তানরা ঘোরাফেরা করবে, বলা যায় না জঙ্গল আসবে। দেখি মাম্মার হাতটা ধরো। মানুষের ছাড়া শব্দটায় ওরা চলে যাবে, কিন্তু জঙ্গলে বলা যায় না। বলুন দিদি। এটা রাজবাড়ি ছিল এইখানটাতে। হ্যাঁ, এটা হচ্ছে রাজবাড়ি দিদি, কি বুঝলেন? আচ্ছা, দেখি। রাজবাড়িটা কত বছর আগে কাটতাও? এটা প্রায় 500 বছর আগে হবে। আরো বেশি তো কম নয়। হ্যাঁ, আরো বেশি তো কম নয়। হুম। আমার ঠাকুরদা, আমার বড় বাবা, হ্যাঁ। তারা দেখেছে ভালো করে। ওদের ছেলেপুলেরা নেই আর নাকি? না, কাশীপুরে আছে ছেলে। ওইটাতে কাছেপুর না এখানে কাশীপুর আছে। হ্যাঁ, কিছু করেও না। হ্যাঁ, ওখানে সংস্কৃত হয় কিছুটা। মানে আমাদের ওই রাধানাম যখন ইয়েটা হয়, তখন আমাদের গ্রাম থেকে চাল পয়সা আদায় করে ওখানকার গ্রামের লোককে খাওয়ায়। যেহেতু মা কল্যাণেশ্বরের নাম করে এলেন, তো মা হ্যাঁ, কল্যাণেশ্বরী হচ্ছে, ওটা হচ্ছে আদি, ওটা পড়ে গেছে। কোনটা আদি কল্যাণেশ্বরী মন্দিরও পড়ে গেছে? আদি কল্যাণেশ্বরী হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে মা তো ওখানে রাজা যখন চলে গেছিলেন, এখান থেকে পূজা পাঠ কে করবে? তখন এখান থেকে বেলবেলি সব প্রশ্ন ছিল। মাইখানে চলে গেল। কই কল্যাণেশ্বরী মন্দির কোথায়? আর কোথায় ঢোকাচ্ছ গো? এইটা ছিল মন্দির? নিচে গর্তে কি আছে? কিছু না, এমনি ওটা পাথর আছে। মানে এটাই ছিল মন্দির। গড় পঞ্চকোট একটা ঐতিহাসিক শহর, আর ভিউটাও ভীষণ সুন্দর। দেখি রাজা, একটু বাম্মা টর্চ লাইটটা একটু দাও। এটা প্রত্যেকদিনই হয় মন্দিরে। কেউ যদি পাঠাতে নিয়ে আসে, পাঠাতে অনেক কেউ যেতে পারে না এখান থেকে। মানে আমরা যদি সকালবেলা আসতাম, খুব সুন্দর একটা সেনিক ভিউটাও পেতাম। দিনের বেলা এটা সব কিছু হয়েছিল। পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওই মন্দির তৈরি হয়েছে পাহাড়ে, পাথরের। ওদিকে একটা কঙ্কাল মন্দির আছে, কঙ্কাল কালী। এই কল্যাণেশ্বরী মন্দিরটাই 700-900 বছর আগে। না ওইটাও তো অনেক পুরনো, যেটা আমরা দেখলাম রাধারানীর মন্দির। এন্ট্রিটা এখানে পুরো লেকটা, সকালবেলার ভিউটা। রিসেপশনের পরেই উঠবে নাকি? রিসেপশনে এন্ট্রিটা করে উঠবে? তাহলে করিয়ে নিন তাহলে। গাড়িটাকে লক করেছো, গাড়ির দরজাটাকে? আমাদের ঠিক। রুমটা দেখাও। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, চলো। রুমটা খুবই নর্মাল ছাপোষ একটা রুম, এইটা এই একটা কিন্তু বাথরুমটা দেখাও। বাথরুমটাই দেখাতেই যাবো, কিন্তু এটা খুব সুন্দর। পরন্তি পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো। গিয়েই একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ জারার খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর আমরা যে দেশি মুরগিটা কিনে নিয়ে এসেছিলাম, সেটাও ততক্ষণে রান্নাও হয়ে গেছে। আর এখন আমরা ডিনারটা সারবো। চলো আমরা ডিনারটা করে নিই, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমরা কিন্তু এখানে ফুডিং লজিং নিইনি, আমরা এখানে শুধু লজিং নিয়েছি, যার রেট ছিল 1300 টাকা। চলো টাটা।